আসসালামু আলাইকুম। চলে আসছে আজকে কর্নেশের জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। তো আজকে এখানে কাতারে দোহাতে অবস্থানকৃত এই কর্নেশটা, এটা হলো একটা সৌন্দর্য একটা প্লেস। এখানে হাজার হাজার দর্শনার্থী হলে আসে, দেখার জন্য আসে বিকালবেলা হলে ঘুরতে। তো আজকে আমরাও আসলাম। তো আজকে আমরা যখন আসলাম এখানে, তো এসে আপনাদেরকে বা এই জায়গার কিছু কিছু বা সৌন্দর্যগুলো দেখানোর জন্য চেষ্টা করব। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো একটা ঝুলন্ত একটা স্থান। এখানে আপনার পানির উপরে ভাসমান অবস্থানকৃত এই কাঠের যে স্থানটা আছে, এই স্থানটা। তো আমি আজকে এখানে আসলাম এই ইস্যুগুলো দেখার জন্য আসলাম আজকে কর্নেশে। এখানে আবার পিছনে দেখতে পেলেন এখানে কাতারে যারা যারা অবস্থানকৃত করে কাতারের বা ছেলেরা এখানে এসে স্প্রিং বোর্ড নিয়ে সাগরে আপনার বিভিন্ন খেলা মেতে থাকে। তো এখানে অনেক অনেক সুন্দর বা জিনিসগুলো বা দেখা যায় এখানে এসে বা দেখতে পেলাম বেশিরভাগ ক্ষেত্রে। আজকে আমি দেখাবো আপনাদেরকে আমার পিছনে আবার সামনে। পিছনে যেটা দেখতে পেলেন যে মহলটা দেখতে পেলেন আপনারা, এটা হলো বিশাল অট্টালিকা। এখানে আপনার টুরিস্টরা আসে, এখানে থাকে, এখানে থেকে বা এই জায়গার বা প্রকৃতির দৃশ্যগুলো তারা দেখার জন্য চেষ্টা করে। হাজার হাজার দর্শনার্থী এখানে আসে এই কর্নেশে। এটা হলো কাতারে আপনার দোহাতে অবস্থিত এই কর্নেশটা। আমার স্ক্রিনে যেটা দেখতে পেলে পিছনে, এখানে বেশি খেলা মেতে থাকে স্প্রিং বোর্ড নিয়ে সাগরে। এটা হলো সৌন্দর্য প্লেসগুলো আমি ঘুরে ঘুরে দেখাবো আজকে আপনাদেরকে। আপনারা আমার পাশে থাকুন, তাহলে অবশ্যই দেখতে পারবেন। এই হলো পুরানো বোর্ড, এই হলো পুরানো ট্রলারগুলো। এই ট্রলার দিয়ে কাতারের প্রাচীনকালের মানুষগুলো মাছ শিকার করে এই সাগরে আপনার জীবিকা নির্বাহ করতো। তো এখানে হাজার হাজার দর্শনার্থীগুলো আসে প্রাচীনকালের যে নিদর্শনগুলো দেখার জন্য, তারা এখানে আসে। এখানে ভিড় করে হাজার হাজার দর্শনার্থী। তো আজকে আমরা এখানে আসলাম, প্রাচীনকালের যে নিদর্শনগুলো আমরা উপস্থাপন করলাম আপনাদের মাঝে। ধন্যবাদ।